সাবস্ক্রাইব করুন আপনি ইউটিউব চ্যানেলটিকে লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আপনার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব যে ভোটার তালিকায় আপনার নাম আছে না বাদ চলে গেছে সেটা অনলাইনে কিভাবে দেখা যাবে আপনার মোবাইল ফোন থেকে। তো সেটা দেখার আগে একটা বিষয় আপনাদেরকে জেনে নিতে হবে, সেটা হচ্ছে এই যে আমি নিচে লিখে রেখেছি দেখুন, ভোটার তালিকায় নিজের নাম রয়েছে কি না সেটা জানতে হলে প্রথমেই আপনাকে ইলেকশন কমিশনের একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটটি খুলতে হবে। সেই ওয়েবসাইটটির নাম হচ্ছে এই যে electoralsearch.in। ঠিক আছে, এই ওয়েবসাইটটি খুলতে হবে, electoralsearch.in এই ওয়েবসাইটটি খুলতে হবে। সেখানে দুটি অপশন পাবেন, একটা হচ্ছে সার্চ বাই ডিটেলস আর একটা হচ্ছে সার্চ বাই এপিক নম্বর। এবার কি করতে হবে, এটা আপনি যে কোনো একটা অপশান বেছে নিতে পারেন। তো আপনার যদি এপিক নাম্বার মনে থাকে তাহলে অবশ্যই এপিক দিয়ে খোলাটাই অনেক সুবিধাজনক হবে, আর সার্চ বাই ডিটেলস হলে অনেক কিছু ডিটেলস আপনাকে এন্টার করতে হবে, তবে আপনি দেখতে পাবেন। তো আমি দুটি ভাগেই কীভাবে খুলতে হবে, কিভাবে আপনি ডিটেলস পেয়ে যাবেন, এক নম্বরে সার্চ বাই ডিটেলসটা দেখাবো এবং তারপরে সার্চ বাই এপিক নম্বর এটাও দেখাবো। তো চলুন আমি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে আপনাদেরকে ডিটেলসটা দেখিয়ে দিই। তো বন্ধুরা, আমি আমার মোবাইলের মেন স্ক্রিনে চলে এসেছি। এখানে আমি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবার পরে আপনি এখানে সার্চ অপশানে যাবেন। এখানে গিয়ে ইলেকটোরাল সার্চ বলে সার্চ করবেন। এই দেখুন ইলেকটোরাল সার্চ, আর লিখতেই ইলেকটোরাল সার্চ অপশান চলে এসছে। তো আপনি এখানে ডিটেলসটা ইলেকটোরাল সার্চ অপশানটা দিয়ে দেবেন, লিখে দেবেন, দিলেই এটা খুলে যাবে। তো আমি electoralsearch.in অপশানটা ক্লিক করতেই এরকম একটা অপশান চলে এলো। তো এখানে প্রথম যেটা রয়েছে যে ইসিআই ভোটার ইনফরমেশন, তো আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে দেখুন প্রথমেই আছে কি, এই যে দেখুন উপরের দিকে সার্চ বাই ডিটেলস আছে, আর তার নিচে আছে সার্চ বাই এপিক নম্বর। এবার সার্চ বাই এপিক নম্বরটা সেট করা আছে, মানে সার্চ বাই ডিটেলস অপশানটা এখানে খোলা আছে। তো আমি প্রথমে সার্চ বাই এপিক নম্বরটা দেবো। তাহলে সার্চ বাই এপিক নম্বর সার্চ করতে গেলে ওই সার্চ বাই এপিক নম্বরটাই ক্লিক করতে হবে। এখানে যে ক্লিক করলাম, এখানে এপিক নম্বর লেখার অপশান চলে এলো। তো আমি এখানে এপিক নম্বরটা লিখে দিচ্ছি। WB/। তো আমি এখানে এপিক নম্বর একটা দিয়ে দিলাম। এরপরে দেখুন সিলেক্ট স্টেট ফ্রম লিস্ট, এখানে লিস্ট থেকে আপনি স্টেটটা খুঁজে বের করবেন যে কোন রাজ্যের জন্য। তো আমি এখানে নিচের দিকে চলে যাচ্ছি। এখানে দেখুন ওয়েস্ট বেঙ্গল, আমি ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করে দিলাম, দিয়ে এখানে ক্যাপচা কোডটি আছে, ক্যাপচা কোডটি এন্টার করতে হবে। তো এখানে ক্যাপচা কোডটা আমি এন্টার করে দিচ্ছি নিচে, বড় হাতের ডব্লু, ছোট হাতের এইচ, বড় হাতের টি, ছোট হাতের এফ, ছোট হাতের এল, ছোট হাতের ওয়াই। ক্যাপচাটা ভুল হয়েছে, তো আমি আরেকবার দিয়ে দিচ্ছি ক্যাপচাটা, বড় হাতের ওয়াই, ছোট হাতের জে, ছোট হাতের পি, বড় হাতের ইউ, বড় হাতের টি, বড় হাতের সি। তো দেখি, হ্যাঁ এবারে ক্যাপচাটা ঠিক এসছে। তো দেখুন যে আমি এপিক নাম্বারটা এন্টার করেছিলাম, এখানে নিচে সে এপিক নাম্বারটা চলে এসছে, নাম চলে এসছে, এখানে স্টেট চলে এসছে, পোলিং স্টেশন চলে এসছে, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি আর পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি চলে এসছে। তো এখানে ভিউ ডিটেলসে যদি আপনি ক্লিক করেন নিচের দিকে, তাহলে আপনি এখানে দেখুন একদম ডিটেলসটা এখানে চলে আসবে। তো এখানে দেখুন একদম এই বিধানসভার নাম থেকে শুরু করে নিজের নাম, হাজব্যান্ড নেম থেকে শুরু করে পার্ট নাম্বার, হ্যাঁ সিরিয়াল নাম্বার, এবং আরেকটা বিষয় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লাস্ট কবে আপডেট হয়েছে, সেটা হচ্ছে ডিসেম্বর 6, 2019 লাস্ট আপডেট হয়েছে। অর্থাৎ এখান থেকে পরিষ্কার যে হ্যাঁ ভোটার লিস্টে আপনার নাম কিন্তু রয়েছে। এবং এখানে নিচের দিকে আরও অনেক অপশান আছে, যেগুলো আপনার প্রয়োজন হলে আপনি দেখে নিতে পারেন। তো এইভাবে এপিক নাম্বার এন্টার করে আপনি ভোটার লিস্টে আপনার নাম আছে কিনা দেখে নিতে পারবেন। এবং এখানে আপনার নিচের দিকে যে আপনার পার্ট নম্বর কোথায় এবং আপনার পোলিং স্টেশন কোথায়, সেটাও কিন্তু এখানে দেয়া আছে। তো চলুন আমরা ওই দ্বিতীয় অপশানটাতে যাই। তো আমি এখান থেকে ব্যাক করে নিচ্ছি, একদম ব্যাক করে নিয়ে আবার আমি এই পেজটাতে চলে এসেছি। এখানে ভোটার ইনফরমেশানে ক্লিক করলেই আবার ওই সেই পেজটি খুলে যাবে, আগের পেজটি, যে পেজটাতে আমরা এপিক নাম্বার এন্টার করেছিলাম। তো আমি এখানে ভোটার ইনফরমেশান অপশানটায় ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর দেখুন এই পেজটা খুলে গেল।
তো এখানে দেখুন সে আবার প্রথম থেকেই যে নেম, তারপরে হচ্ছে ফাদার বা হাজব্যান্ড নেম, তারপরে তার নিচে আছে ডেট অফ বার্থ, তার নিচে জেন্ডার, এগুলো সব সিলেক্ট করতে হবে। তো আমি এখানে জাস্ট লিখে দেখিয়ে দিই নেম, এটা নেম দিয়ে দিলাম, এখানে ফাদার বা হাজব্যান্ড নেমে দিয়ে দিচ্ছি। আচ্ছা এখানে অপশানটা দেখুন, এইখানে আছে দেখুন এজ একটা আছে, ডেট অফ বার্থ আছে। তো যাদের আগের ভোটার কার্ড তাদের কিন্তু ডেট অফ বার্থটা লেখা থাকবে না, তাদের ক্ষেত্রে কিন্তু এজটা হিসাব করতে হবে। তো সেক্ষেত্রে কি হবে, যে আপনার হয়তো লেখা থাকলো আপনি হয়তো 2000 সালে ভোটার কার্ডটা করেছিলেন, তখন আপনার বয়স ছিল 30 বছর, তাহলে এখন 2020 সালে কত বয়স হবে আপনাকে হিসাব করে নিতে হবে। তো যাদের ডেট অফ বার্থ দেওয়া আছে তাদের তো কোনো অসুবিধা নেই। তো আমি এখানে যেহেতু আগেকার একটা নাম সার্চ করছি, তো আমি এখানে এজটা মোটামুটি একটা দিয়ে দিচ্ছি, এজটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন সিলেক্ট জেন্ডার ফ্রম লিস্ট, জেন্ডার মেল ফিমেল না আদার্স সিলেক্ট করে দেবেন। তারপর স্টেট, এখানে আপনি আপনার রাজ্যটা সিলেক্ট করে দেবেন। আমি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দিচ্ছি। তখন ডিস্ট্রিক্ট কোন জেলার, আমি এখানে অনেক জেলা এখানে আছে, এখানে হুগলি সিলেক্ট করে দিচ্ছি। তারপরে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, এখানে আমি গোঘাট দিয়ে দিচ্ছি। দিয়ে দেখুন নিচে দেখুন এই যে ক্যাপচা কোডটা আছে, এই ক্যাপচা কোডটা এখানে পুট করবেন, করে সার্চ অপশানে ক্লিক করবেন, করলেই কিন্তু আপনার ডিটেলসটা চলে আসবে। তো বন্ধুরা আমি এখানটা আর ক্লিক করে দেখাচ্ছি না, ওই একই জিনিস, একই নাম আমি সার্চ করছি, বুঝতেই পারছেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, যদি একটু উপকারে আসে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করুন। আর এই ধরনের আরও অনেক নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্ধুরা সকলে ভালো থাকবেন, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।